আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন রেসিপির ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না। অল্প সময়ে ঘরোয়া মশলা কিভাবে এই গরুর মাংসটি রান্না করবেন সেটি শেয়ার করে দিচ্ছি। মজাদার এই গরুর মাংস রান্নাটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখে নিন, কারণ সাথে রয়েছে প্রয়োজনীয় ট্রিক্স ও টিপস। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। আজকে গরুর মাংসের ভুনা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বিযুক্ত মাংসটাই নিয়েছি। আর মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। একেবারে ছোটও রাখিনি, আবার বড়ও রাখিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এবং মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। আজ আমি সরিষার তেল দিয়ে এই রান্নাটি করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। এখন তেলের মধ্যে 3টি শুকনো মরিচ দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতাগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 4টি সবুজ এলাচ। এলাচগুলোর মুখটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি সাইজের 1 টুকরা দারুচিনি। এখন তেলের সাথে এই আস্ত মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, এগুলো থেকে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কেজি গরুর মাংসের জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এতে গ্রেভিটা একেবারে পারফেক্ট হয়। আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে পারফেক্টলি রান্না করতে হলে আমার রেসিপিটি পুরোপুরি ফলো করবেন, এতে করে আমার মতো একেবারে পারফেক্ট হবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, সাথে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। রসুন পেস্টের তুলনায় আদা পেস্টটা একটু বেশিই লাগে। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের সাথে রসুন আদা পেস্টগুলো একটু ভেজে নিচ্ছি। আর এরই মধ্যে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, কারণ এই গরুর মাংসটা ঝালঝাল হলেই খেতে ভালো লাগে, সেজন্য আমি পরিমাণে বেশি দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমার করা স্পেশাল মশলাটা। আমি কি মশলা অ্যাড করে এই মশলাটা করেছি সেটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই মশলা থেকে অর্ধেক পরিমাণে দিয়েছি, আর বাকি অর্ধেক পরবর্তীতে ইউজ করব। আর এই শুকনো মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি, তা না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন এই শুকনো মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর সাথে পানি অ্যাড করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলেই এই মাংসটা রান্না করলে খেতে ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষে আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালোভাবে কষার পর তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি মাংসটা অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর মশলাটাও পারফেক্টলি কষানো হয়েছে। এখন এর সাথে আমি ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। আর আজ আমি এখানে 1 কেজি পরিমাণে মাংস রান্না করছি, আপনারা পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পরিমাণে বেশি হলে সবগুলো উপকরণ বাড়িয়ে নেবেন এবং পরিমাণে কম হলে উপকরণগুলো কমিয়ে দিবেন। তবে আজ আমি কষিয়ে মাংসটা রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় হাতে মেখেও মাংস রান্না করি, সেটিও আপনাদের সাথে একদিন শেয়ার করে দিব। তবে আমার চ্যানেলে কয়েক ধরনের রান্না আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাংসটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব, এতে করে মাংসের মধ্যে থাকা পানি উঠে আসবে আর সেটি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। তাই ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে এই মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যত বেশি কষানো হবে এই মাংসটা খেতে ততই ভালো লাগবে। আর এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই কষানোর মধ্যে মাংসটাকে আমি প্রায় 60% রান্না করে ফেলি, সেজন্য চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করি। সেজন্য বারবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিই। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা তুলে দেখা গেল মাংস থেকে উঠে আসা পানিটা এখন অনেকটাই শুকিয়ে এসেছে, তাই আবারও স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। আর এর মধ্যে যে পানিটা অ্যাড করব সেটা দিয়েই মাংসটাকে 100% সিদ্ধ করে নিব। এর মধ্যে আমি এখন গরম পানি অ্যাড করছি। এখানে প্রায় 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। এই 2 কাপ পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। এখন স্প্যাচুলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব।
আর আজকের এই গরুর মাংসের ভুনাটা আমি সহজ পদ্ধতিতে করছি, সেজন্য এর সাথে সস বা টক দই কিছুই অ্যাড করিনি। একেবারে ঘরোয়া মশলায় আজকের এই বিফ ভুনাটা করেছি। একই পদ্ধতি অবলম্বন করে খাসির মাংস দিয়ে এই ভুনাটি করে নিতে পারেন। এরই মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে, সেজন্য এখন আমি বাকি যে মশলাটা রেখেছি সেটা দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো এখানে আমি আস্ত ইউজ করেছি, এর স্মেলটা আমার অনেক ভালো লাগে, তবে আপনারা চাইলে কেটে দিতে পারেন। আমি শুরুতেই পর্যাপ্ত পরিমাণে গুঁড়ামরিচ দিয়েছি, সেজন্য কাঁচামরিচটা আস্তই দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। এর মধ্যে আমি অতিরিক্ত কোনো টমেটো সস বা অন্য কিছু দেইনি, তারপরেও এর কালারটা একেবারে পারফেক্ট এসেছে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। আর এর ঝোলটা এর চেয়ে বেশি কমাবো না, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এমন মাখো মাখো ঝোলের মধ্যে আমি মাংসটাকে তুলে নিব। আর আপনাদের মাংস সিদ্ধ হতে যদি এর চেয়ে বেশি সময় লাগে তাহলে পরিমাণে পানি বাড়িয়ে দিয়ে আর একটু সিদ্ধ করে নেবেন। এখন চুলা থেকে তুলে গরম ভাত, পোলাও বা খিচুড়ি বা পরোটা দিয়ে খেয়ে নিলেই হবে। দেখুন মাশাআল্লাহ কতটা আকর্ষণীয় হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।